দেশের চলমান পরিস্থিতিতে সড়কে বিশৃঙ্খলা রোধে সাতক্ষীরায় ট্রাফিক জ্যাম নিয়ন্ত্রণ ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছে সাতক্ষীরার কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে যান চলাচলে অনেকটাই গতি ফিরেছে। একই সঙ্গে সড়কে সেই চিরচেনা যানজট না থাকায় স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মাঝে। সাতক্ষীরা প্রতিনিধি হাফিজুর রহমানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। শনিবার সকালে শহরের খুলনা রোড মোড়, পাকাপোল মোড়, জজ কোর্ট মোড়, সদর হাসপাতাল মোড়, এসপি বাংলা মোড়, বড়বাজার সড়ক সহ কয়েকটি জনগুরুত্বপূর্ণ এলাকায় সড়কের যানজট নিরসনে কাজ করতে দেখা যায় শিক্ষার্থীদের। এছাড়াও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার তদারকিতে শহরের সুলতানপুর বড়বাজার পরিদর্শন করেছে শিক্ষার্থীরা। দিনভর পরিচ্ছন্নতা অভিযান ও সড়ক নিয়ন্ত্রণের পাশাপাশি মাংস বাজার, মৎস্য বাজার ও কাঁচা বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ও দ্রব্যমূল্যের তালিকা পর্যবেক্ষণ করে তারা। এ সময় সুলতানপুর বড় বাজারের কাঁচা বাজার, মাছ বাজার ও মাংসের বাজারে মূল্য তালিকা দেখে। কিছু কিছু দোকানের পণ্যের তালিকা অনুযায়ী ঠিক দামে বিক্রি হচ্ছে কিনা পর্যবেক্ষণ করা হয়। যেসব দোকানে মূল্য তালিকা নাই তাদেরকে মূল্য তালিকা টাঙিয়ে ব্যবসা করার আহ্বান জানায়। শিক্ষার্থীরা বাজারে বিক্রেতাদের বলেন যেন তারা কোনো ধরনের চাঁদাবাজির শিকার না হয়, নিজেরা যেন কাউকে চাঁদা না দেন, অযথাই দ্রব্যমূল্য বাড়িয়ে সাধারণ মানুষকে ভোগান্তিতে না ফেলারও আহ্বান জানায় তারা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য পাইকারি বাজারের সিন্ডিকেটকে দায়ী করেছে বিক্রেতারা। চিনি স্টক করে রাখা, মাছ ও মুরগির ওজনে কারচুপি, বাজারে চাঁদাবাজি এবং সড়কের উপর দোকানপাট পর্যবেক্ষণ করেছে শিক্ষার্থীরা।